চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে আজ গণনার দিন, আর এরই মাঝে রায়গঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, গণনা কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা, যেখানে রায়গঞ্জে গণনার অভিযোগ, গণনায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। গণনার সঙ্গে ভিভিপ্যাট, রায়গঞ্জে ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। ইলেকশন ব্রেকিং বলা যেতে পারে, রায়গঞ্জে উত্তপ্ত পরিস্থিতি। গণনার টেবিলে যেটি জানা যাচ্ছে, গণনার সঙ্গে ভিভিপ্যাট না থাকায় অভিযোগ উঠে আসছে। রায়গঞ্জ ভোট গণনা কেন্দ্রে উত্তেজনার ছবি উঠে আসছে। গণনার টেবিলে তৃণমূল বিজেপির উত্তেজনা। ইলেকশন ব্রেকিং এই মুহূর্তের বড় খবর, রায়গঞ্জে গণনার টেবিলে উত্তেজনার অভিযোগ উঠে আসছে। তৃণমূল বিজেপির উত্তেজনা, রায়গঞ্জে ভোট গণনা কেন্দ্রে উত্তেজনার ছবি উঠে আসছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। আজ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে, আজ গণনা, সকাল থেকে সেই গণনা পর্বের দিকে আমরা নজর রাখছিলাম। প্রায় 2 ঘন্টা হতে চললো এই গণনা পর্ব শুরু হওয়ার, আর এরই মাঝে রায়গঞ্জে ভোট গণনা কেন্দ্রে উত্তেজনার ছবি, উত্তেজনার অভিযোগ উঠে আসছে। গণনা টেবিলে বিজেপি তৃণমূলের সংঘর্ষ। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, জানতে চাইবো রায়গঞ্জের যে অভিযোগ উঠে আসে ঠিক কি হয়েছে, এই মুহূর্তে আপডেট কি? দেখো নিবেদিতা, রায়গঞ্জ বিধানসভার যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে তৃণমূলের অভিযোগ যে যে ভিভিপ্যাট রয়েছে বা ইভিএম মেশিন রয়েছে, তারা অভিযোগ করছেন যে সেই মেশিনের চার্জ বেশি দেখাচ্ছে, 90% চার্জ দেখাচ্ছে। কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন যে রায়গঞ্জ তৃণমূল প্রার্থী যে যদি সারাদিন একটা মোবাইল ব্যবহার করা যায় তাহলে এতটা চার্জ থাকে কি করে। তাদের সন্দেহ যে সেই ইভিএম বা ভিভিপ্যাট মেশিন চেঞ্জ করা হয়েছে, সেটাকে সামনে রেখেই কিন্তু সেই গণনা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখনো কিন্তু উত্তেজনা চলছে সেই রায়গঞ্জ বিধানসভার যে ভোট গণনা কেন্দ্রে। তবে বলা যেতে পারে যে অভিযোগ করছেন যে তৃণমূলের যে অভিযোগ যে এই যে ভিভিপ্যাট রয়েছে কি করে এত চার্জ থাকছে, কারণ যেখানে চার্জ 50% বা 40% থাকবে সেখানে এই চার্জ বেশি থাকাকে কেন্দ্র করে কিন্তু সেই উত্তেজনা। তবে তৃণমূলের দাবি করছেন যে এই ভোট বা গণনা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং নির্বাচন কমিশন এবং ডিএমকে জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অবিলম্বে এই ভোট গণনা বন্ধ করতে হবে। তবে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর এখনো আসেনি। তবে এই গণনা মানছেন না বলে দাবি করছেন তৃণমূল রায়গঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তবে একদিকে যেমন বিজেপি উত্তেজনা, অন্যদিকে তৃণমূল কর্মীদের উত্তেজনা, একেবারে উত্তেজনাকে সামনে রেখে কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা স্তব্ধ হয়ে আছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তর এখনো পর্যন্ত আসেনি। তবে কৃষ্ণ কল্যাণী দাবি করছেন তিনি বাংলা জুড়ে এই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে দাবি করছেন রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তেজনা চলছে। এখন দেখা যাক নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ পাওয়ার পরে কি উত্তর আসে, সেটাই এখন দেখার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার চরম রায়গঞ্জ বিধানসভার ভোট কেন্দ্রের টেবিলে। আমি জানতে চাইবো, ভোট গণনার টেবিলে এই উত্তেজনা, এর প্রভাব কি বাইরে পড়েছে? যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তারা এর প্রতিক্রিয়া কি দিয়েছেন এবং বিজেপির পক্ষ থেকেই বা ঠিক কি প্রতিক্রিয়া? দেখো, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই গণনা আমরা মানছি না, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ। তবে একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে আপনারা যদি সারাদিন মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইলের চার্জ বাড়বে না, নিশ্চয়ই কমবে, কিন্তু সেখানে একটা 12 ঘন্টা ইভিএম ভিভিপ্যাট বা ইভিএম মেশিন যেখানে চালু ছিল সেখানে চার্জ সেখানে কমবে, সেখানে কি করে চার্জ 90%-এর উপরে দেখাচ্ছে, সেখান থেকে সন্দেহ জানা পাচ্ছে যে ইভিএম মেশিন চেঞ্জ করা হতে পারে বলেও দাবি করছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তবে এটাকে সামনে রেখে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই রায়গঞ্জ বিধানসভার গণনা কেন্দ্রে। তবে এখন পর্যন্ত তৃণমূল দাবি জানাচ্ছেন এই যে গণনা কেন্দ্র প্রক্রিয়াকে বন্ধ করার জন্য এখনো পর্যন্ত তারা মানছেন না বলেই খবর। নিবেদিতা, জানতে চাইবো, স্ট্রং রুমে বারংবার কিন্তু অভিযোগ শুধুমাত্র রায়গঞ্জ তা কিন্তু নয়, গোটা রাজ্য জুড়েই আমরা দেখতে পেরেছিলাম। আর এরই মাঝে কিন্তু সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখার বন্দোবস্ত নির্বাচন
নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই করে রেখেছেন। সেক্ষেত্রে কিভাবে ভিভিপ্যাট মেশিন বদল হয়েছে কি হয়নি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত কি করা হবে মনে হচ্ছে? দেখো, এখন পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে, অভিযোগ জানানোর পর তো অবশ্যই নির্বাচন কমিশন তদন্ত শুরু করবে এবং সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত দিকটাই খতিয়ে রাখার চেষ্টা করবে নির্বাচন কমিশন। তবে এই যে ঘটনায় যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে উত্তেজনা, যে অভিযোগ করছেন যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তারপরে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন, এখন সেটাই দেখার। বেশ, ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। নজর রাখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আজ গণনা, আর এই গণনার মাঝেই রায়গঞ্জে যেন উত্তেজনার ছবি ধরা পড়লো। গণনার টেবিলে তৃণমূল বিজেপির উত্তেজনা, যেখানে ভিভিপ্যাট মেশিন, ইভিএম মেশিনের চার্জ বেড়ে যাওয়ার অভিযোগ উঠে আসে। সেক্ষেত্রে এই মেশিন কি বদল করা হয়েছে এ প্রশ্ন, এই ইঙ্গিত উঠে আসছে। আর এরই মাঝে রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি অভিযোগ করেছেন যে অবিলম্বে গণনা যাতে বন্ধ করা হয়, এই গণনা তারা মেনে নেবে না, কারণ মেশিনের চার্জ কখনো বাড়ে না বরং কমে যায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে মেশিনের চার্জ বেড়ে গেছে, আর এতেই যেন উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে রায়গঞ্জ এলাকায়। আগামী কিছুক্ষণের মধ্যে ঠিক কি আপডেট উঠে আসে সেদিকেও আমরা নজর রাখবো। আর এ নিয়ে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কি বলেছেন একবার নজর রাখবো। আমাদের ভোট যখন একটু নিচে ক্লোজ হয়েছিল তখন ওই ইভিএম মেশিনগুলো 68%, 70%, 65%, এখন যেটা খোলা হচ্ছে 98, 99%। কি মনে হচ্ছে একদম এটা ইভিএম কারসাজি হয়েছে। আমাদের এটা প্রথম রাউন্ডেই আমরা অবজেকশন, আমি লেটারও দিয়েছি কাউন্টিং আটকানোর জন্য। আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা এই আওয়াজটা তুলুন। কিন্তু গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রের লুট হচ্ছে। আজকে এই গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, কিন্তু আজকে এটা গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। আমি পুরো আপামর পশ্চিমবঙ্গ জননিবাসীকে বলবো, আপনারা পথে নামুন, গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রটাকে রক্ষা করুন। আজকে এরা মানে ইভিএম মেশিন ভাবেন 98, 99%। আজকে একটা মতদান কেন্দ্র সকাল 7টা থেকে রাত 7টা অবধি ভোট হয়েছে, 12 ঘন্টার মতো মেশিন চললে তার মধ্যে কি 99% চার্জ থাকতে পারে? আপনারা মোবাইল ইউজ করেন, আপনারা যদি সকাল থেকে রাত অবধি যদি মোবাইল হয়, মোবাইলের চার্জ 50%-এর নিচে কমে যায়, 30-40, সেখানে 99 দেখাচ্ছে। এটা গণতন্ত্র হত্যা। আমি এসডিওকে আরওকে দিয়েছি অবজেকশন লেটার, কাউন্টিং বন্ধ করতে বলছি। ইভিএম চেঞ্জ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, একদম মনে হচ্ছে। কারণ 99% কি করে থাকতে পারে? আর 12 ঘন্টা ভোটিং হওয়ার পর 99% থাকে? গণনার কি অবস্থা? না, গণনা আমরা অবজেকশন, আমি রিটার্ন কমপ্লেনও দিয়েছি, কিন্তু এরা জোর জবরদস্তি গণনা করছে, আমরা কিন্তু এই গণনা মানবো না। আমরা শুনলাম তৃণমূল প্রার্থী তিনি ঠিক কি বলেন। তিনি বলছেন যে মেশিন দীর্ঘ 12 ঘন্টা ধরে অন ছিল, আর সেখানে চার্জ কি করে বৃদ্ধি পায়। তিনি যুক্তি দিয়ে বললেন, মোবাইল ফোন আমরা ব্যবহার করি প্রত্যেকে, আর সেই ব্যবহারের পর মোবাইল ফোনের চার্জ ধীরে ধীরে কমে যায়, মোবাইল ফোনের চার্জ বৃদ্ধি পায় না যতক্ষণ না সেখানে নতুন করে চার্জ দেওয়া হয় কিংবা সেটি বদল করা হয়। আর সেক্ষেত্রে এবার মেশিন বদলানোর কিন্তু অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলছেন ভিভিপ্যাট সহ একাধিক যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে, ইভিএম মেশিন রয়েছে, সেগুলো বদল করা হয়েছে। এই অভিযোগ তুললেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গণনার টেবিলে তৃণমূল বিজেপির অভিযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি রায়গঞ্জ থেকে। রায়গঞ্জে গণনা কেন্দ্রে উত্তেজনা, আর সেখানে এবার তৃণমূল প্রার্থীর অভিযোগ উঠে আসছে যে ইভিএম মেশিন বদল করা হয়েছে। রায়গঞ্জে ভোট গণনা কেন্দ্রে উত্তেজনার ছবি উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। গণনার টেবিলে তৃণমূল বিজেপির উত্তেজনা বলা যেতে পারে, আর সেই উত্তেজনার মাঝেই এবার তৃণমূল প্রার্থীর অভিযোগ যে গণনার সময় বলা যেতে পারে মেশিন বদল হয়েছে, ইভিএম মেশিন বদল করা হয়েছে। এই অভিযোগ কিন্তু উঠে আসে রায়গঞ্জ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় গণনা পর্ব শুরু হয়েছে। বিধানসভাগুলিতে সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে কখনো তৃণমূল এগিয়ে, কখনো বিজেপি এগিয়ে, কখনো বা সিপিআইএম নিজেদের খাতা খুলছে। আর সেখানে এবার রায়গঞ্জের চিত্রটা বেশ পরিবর্তন বলা যেতে পারে, রায়গঞ্জের চিত্রটা একেবারে আলাদা বলা যেতে পারে, যেখানে তৃণমূল প্রার্থী তিনি স্বয়ং অভিযোগ করছেন যে ইভিএম মেশিন বদল করা হয়েছে।
আর এই মুহূর্তে আমরা আলোচনার দিকে ফিরে আসবো। আজ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে, আমরা 2 দফায় নির্বাচন দেখেছি, আর আজ সেই গণনা পর্ব, যে দিনের অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গবাসী ছিল।